হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি নিশাত সালসাবিল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আরেকটা নিউ ভ্লগ নিয়ে এসেছি। ভ্লগটা তো সবাই জানেন, ঈদ উল আজহা। তো সবাইকে ঈদ উল আজহা মুবারক। তো সারাদিন কী কী করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর একটু আগে বাবা এসেছিল, বাবা এসে আমাকে ঘুম থেকে তুললো আর সালামি দিয়ে গেল। শান তো আসছেই। তো এভরিওয়ান, তখন আমি কি বলেছি কিছুই জানি না, যা বলেছি ঘুমের তলে। তো এখানে ছিল সেমাই, রুটি মানে চালের আটার রুটি, মুরগির মাংস, গরুর মাংস। এটা ছাড়া তো ঈদের ব্রেকফাস্টটাই সম্পূর্ণ হয় না, তাই না? দেন এখানে আমি খাচ্ছিলাম এবং দাদি আর মনির সাথে গল্প করছিলাম। দাদু আর ফুপা গিয়েছে নামাজ পড়তে। তারপরে এখানে আমি ছাগলকে আদর করে দিচ্ছিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভদ্র, অনেক লক্ষ্মী ছিল, খুবই শান্ত প্রকৃতির ছিল। তারপরে আমরা এদিকে একটু বের হয়ে বাইরে হাঁটাহাঁটি করি। তারপরে এই তো ছাগলকে কুরবানি দেওয়ার সময় চলে এসেছে। চাচ্চু এসেছিল, হুজুর এসেছিল, কষাই এসেছিল, দাদু আর ফুপা তো ছিলই। তারপর মুষলধারে বৃষ্টি এসেছিল। মাশাআল্লাহ, প্রত্যেকবারই বৃষ্টি আসে। আর এটা হলো আমার দাদির হাতে ইয়ামি ইয়ামি খিচুড়ি, যেটা আমার খুবই পছন্দের। আর এখানে আমি আর দাদু মাংস কাটা দেখছিলাম বসে বসে। তো এখানে কষাই মাংস কাটছিল। দেন তারপরে আমার একটা চাচ্চু মাংস দিয়ে যায়, আর এদিকে আমার মনির কুরবানির মাংস। দেন এখন আমি ভাত খাবো, পেট ভরে ভাত খাবো। আমার খিদে পেয়ে গিয়েছে, এখনও কারোরই খাওয়া হয়নি, মানে মনি আর দাদির। আর এখানে আমি ওভেনে গরুর মাংস গরম করতে দিয়েছি। দেখেন কত ইয়ামি লাগতেছে দেখতে। তো এখন আমি গরুর মাংস, মুরগির মাংস, লেমন আর অনিয়ন দিয়ে খিচুড়ি খাচ্ছি। আমি খাই, আপনারা দেখেন। তারপরে আমি ফ্রেশ হয়ে গোসল করে এখন সেমাই খাই। সেমাইটা আমার দাদির হাতের, এটাও অনেক ইয়ামি। আমার দাদির হাতের সব রান্নাই আমার কাছে ভালো লাগে।
অনেকই আমি ছিল। দেন আমি এখানে দই খেয়ে নিই, আমার দইও অনেক পছন্দ। পরে আর কোনো ক্লিপস নেওয়া হয় নাই, তার জন্য দুঃখিত। বাট পরের দিন মনি আমার জন্য লেমন জুস বানিয়েছিল, সবার জন্য বানিয়েছিল। এটা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আর দাদি তো ওইদিকে আমাদের সবার পছন্দের লাঞ্চ আইটেমে ভুড়ি রান্না করছিল। আমার যে কি মজা লাগে। তো একটা খাসির ভুড়ি আর একটা গরুর। আর এখানে আমি আম মাখিয়েছিলাম, আমার হাতের আম মাখানো সবাই পছন্দ করে। দেন আমি ঈদ আউটফিট নাম্বার 1 ড্রেসটা পরেছি। মাশাআল্লাহ এত সুন্দর কালার, আর আমাকে পরেও অনেক সুন্দর লাগতেছিল। দেন এখন আমি খাবো, তো খেয়ে নিই, খাওয়া শেষে দেখা হবে। তারপর ফুপা এদিকে সালামিও দিয়ে দেয়। তারপর আমি একটু ফটোশ্যুটের জন্য রেডি হই আর কি। দেন এটা আমার ফাইনাল লুক। তো আজকের ব্লগটা ছিল এ পর্যন্ত। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হাফিজ।